কি মাঝে মাঝে সংকেত দেই, বান্দা তুমি যে গুনাহ করতেছো, এই গুনাহ থেকে তুমি ফিরে আসো। কারণটা কি? কারণ এই গুনাহের কারণে মাটি পর্যন্ত সহ্য করতে পারে না, ঠিক কি না? এই মাটি পর্যন্ত মাটি বলে আল্লাহ তোমার বান্দা তোমার নিয়ামত খায়। কত রঙের ফল দিয়েছ, কত রঙের ফুল দিয়েছ, এত কিছু ভোগ করার পর ওই বান্দা কেমনে গুনাহ করে আল্লাহ? তুমি পারমিশন দাও এই সমস্ত এলাকাগুলোকে আমি ধ্বংস করে দিই, বলেন নাউজুবিল্লাহ। মাটি পর্যন্ত বলে আল্লাহ অর্ডার দাও, পারমিশন দাও। তোমার বান্দারা তোমার নিয়ামত খাওয়ার পরও কিভাবে তারা গুনাহের কাজ করে? যদি আপনি আমি গুনাহ করি রাত্রে অন্ধকারে, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আমার একজন মালিক আছেন, তিনি দেখেন। তিনি কে? বলেন আল্লাহ। ওই আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন বান্দা আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকে থাকো না কেন, সমুদ্রের তলে দেশে থাকো না কেন, এমন জায়গায় পাহাড়ের ভিতরে থাকো না কেন, সমুদ্রের নিচে থাকো না কেন, হে বান্দা বলে আমি আল্লাহ থেকে কেউ রেহাই পাবে না, কেউ পলায়ন করতে পারবে না, কেউ গোপন থাকতে পারবে না। কারণ কি? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর এক নাম হলো আল্লাহুল বাসীর, আল্লাহুস সামিঈ। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু শুনেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাব্বাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিmus সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ أو كما قال النبي عليه الصلاة والسلام। যেখানে কোরআনে আলোচনা করা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা হলো আল্লাহর কাছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতাকে ওয়াদা করেন, ও আমার ফেরেশতা যাও আমার কাছে তাকওয়া ও উম্মতের সাথে দেখো আমার আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আমি আল্লাহর বিরুদ্ধে আলোচনা করা হয়। ওইখানে যাও, যাইয়া আমার বান্দাদের সাথে তোমরা আলোচনাগুলো শুনতে থাকো। আল্লাহর ওয়াদা কইয়া অগণিত অসংখ্য অগণিত ফেরেশতা এই আজকে মাকাতুল তাকওয়া মাদ্রাসায় মাহফিল আয়োজন করলেন। ওইখানে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা পুরা মাহফিলের চতুর্পাশে তারা বেষ্টন দিয়ে আছে। মাহফিল যখন শেষ হয়ে যায়, মাহফিল শেষ হওয়ার পর ওই সমস্ত ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আল্লাহ সব কিছু জানেন শুনেন, তারপর জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতা তোমরা কোন জায়গা থেকে আসছো? ফেরেশতা আল্লাহ আপনার অমুক জায়গায়, অর্থাৎ মার্কাজুত তাকওয়া অমুক জায়গায় আপনার বান্দা কুরআনের আলোচনা করলেন, আলোচনা শুনলেন। বল তারা সেখানে কেন আসছে? কোন কোন শীতের ভিতরে আরামে ঘুম আরাম করিয়া দুনিয়ার চাঞ্চল্য সব কিছু রাখিয়া
আর আমার সব কিছু ফালাইয়া আমার বান্দার এখানে কেন আসছে আমি তা জানতে চাই। ফেরেশতারা বলেন আল্লাহ আপনার ফেরেশতা আপনার বান্দার আছে আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ পাল্টা প্রশ্ন করো ফেরেশতা ওই সমস্ত বান্দা আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহ বান্দা আপনাকে দেখে নাই, বলে তারা কি চায়? বলে আপনাকে দেখে নাই, বলে আমাকে না দেখে যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলেন আল্লাহ তাহলে তারা আপনার জন্য আরো পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই সমস্ত ফেরেশতা আমাকে পাওয়ার জন্য আসলো, তারা কি চায়? ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বিশাল বড় জান্নাত, যে জান্নাতে অসংখ্য গণিত নিয়ামত রেখেছেন আল্লাহ, ওই জান্নাতটা বান্দা চায়। আল্লাহ বলে বান্দা ফেরেশতা বান্দা আমার বানানো জান্নাত দেখছে নাকি? বলে না দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা বান্দা যদি আমার জান্নাত দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতা বলেন আল্লাহ বান্দা যদি আপনার বানানো জান্নাত দেখতো তাহলে তার আরো বেশি বেশি করে আমল করত। আল্লাহ প্রশ্ন করেন ও ফেরেশতারা বান্দারা কি থেকে নাজাত চায়? আল্লাহ বান্দারা ফেরেশতারা বলেন আল্লাহ আপনার বান্দারা বিশাল বড় জাহান্নামের আযাব থেকে তারা পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা বাড়ি বানানো জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহ আপনার বানানো জাহান্নাম তারা দেখে নাই। বলে তারা যদি আমার বানানো জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলেন আল্লাহ আপনার বানানো জাহান্নাম যদি তারা দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতো। আল্লাহ আল্লাহ বলে হে বান্দা প্রত্যেকটা প্রাণী কিন্তু স্বাদ গ্রহণ করবে, ঠিক না? আদম নবী থেকে পর্যন্ত যারা আছে কেউ থাকতে পারে না। আপনার দাদা দাদা থাকতে পারে না। তাহলে বোঝা গেল কেউ যেহেতু থাকতে পারে না, নবী ছিল বিশাল বড় পাওয়ার ক্ষমতা, সে ঠিক কিনা? সে দমরত থাকতে পারে নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, ফেরাউন থাকতে পারে না। থাকতে পারছে? থাকতে পারে না। অতএব আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী বিশ্বের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন বান্দারা যতদিন থাকো না কেন, কিন্তু এক সময় এমন একটা সময় আসবে যে সময় তুমি আর দুনিয়াতে থাকবা না। তোমার নাম থাকবে আব্দুর রহমান, আব্দুল করিম নাম থাকবে, কিন্তু তুমি থাকবা না। কারণ তাকে মৃত্যু এমন একটা সময়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাতি
কারণটা কি দুনিয়াতে থাকা জায়গা না, আপনার আমার আসল বাড়ি হলো জান্নাত, ঠিক কি না? কারণ দুনিয়াটা হলো বাড়াটিয়া জায়গা। দুনিয়াতে থাকার জন্য আসি না, আপনাকে পাঠায় না, আমাকে পাঠায় না। কারণ দুনিয়াটা অল্প দিন থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে জায়গায় জায়গায় বলেছেন বান্দারে কেন পাঠাইলেন? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বান্দা, আমি জিন জাতি মানুষকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। অতএব দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দুনিয়াতে যা আমল করবে সমস্ত আমলের নেক আমলগুলো পুরস্কার দিবেন কিয়ামতের ময়দানে। কারণ দুনিয়াতে রেজাল্ট দেওয়ার কোন জায়গা নাই, দুনিয়াতে পুরস্কার দেওয়ার কোন জায়গা নেই। দুনিয়াতে দেখা যায় অনেক দল, দলের কোনো শেষ নাই। কিন্তু পরকালে কিয়ামতের ময়দানে দল থাকবে দুইটা। কয়টা বলেন? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল থাকবে জান্নাতে, একটা দল হবে জাহান্নামে। যারা আমল করবে তারা জান্নাতে, যারা আমল করবে না গুনাহ কাজ করবে তারা হবে একমাত্র জাহান্নামী। তাহলে দুনিয়াতে দেখা যায় অনেক দল আছে কিন্তু পরকালে কোন দল থাকবে না, অনেকগুলো দল থাকবে না। থাকবে কয় দল বলেন? দুই দল। এক নম্বর হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন আয়াতে বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার আমার মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত আগে হবে না, এক মুহূর্ত পরেও হবে না। কি বলে? এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। আপনি বিদেশের বাড়িতে আছেন, বিদেশে আছেন, আপনাকে সময় দেওয়া হবে না দেশের বাড়িতে আসার জন্য। কারণ দেশের বাড়িতে আসিয়া কারণ আপনার সময় ওভার হয়ে গেছে, সময় টাইম হয়ে গেছে। কারণ কিছুক্ষণের ভিতরে আপনার কাছে মালাকুল ফেরেশতা চলে আসবে। এই জন্য একদিন আগেও হবে না, একদিন পরেও হবে না, জাস্ট একদিন হবে। কারণ কি জানেন? যখন নির্ধারিত সময় হয়ে গেছে একদিন আগেও হবে না, পরেও হবে না। কারণ আল্লাহর ওয়াদা হলো বান্দা যখন মৃত্যু হবে ওই জাস্ট মৃত্যু হবে, আগে হবে না, পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিদায়তে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি উম্মতদেরকে জানাইয়া দেন বান্দারা কিন্তু মৃত্যু থেকে পলায়ন করতে চাবে, ভাগতে চাবে। ইমানদারদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাকে প্রশ্ন করেন। মুরব্বী বাবাকে প্রশ্ন করেন মুরব্বী বাবা আপনি শেষ মুহূর্তে কি চান, দুনিয়াতে কতদিন থাকতে চান? মুরব্বী বাবা চাচা বলতে পারেন আমার দুনিয়াতে কোনো আশা নাই, আমার একটাই আশা, সেটা হলো আমি যেন শেষ মুহূর্তে ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হই। ঠিক না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, যারা জিকির আজকার করে, তাদেরকে জিজ্ঞাসা করে তারা কিন্তু দুনিয়াতে থাকতে চাবে না। তারা চাবে আমি কালিমা পড়ে যেন ঈমানের সহিত আমি কবর জগতে যাই। আর যদি
জিজ্ঞাসা করে, ও আমার ভাই, আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি? দুনিয়াতে আর কি চান? যদি ওই লোকটা আইসিইউতে থাকে তখন এই লোকটা বলবে, মরার অবস্থায় শরীর অবস্থায় ভালো না, শরীরে করতে ভালো না, ওই আল্লাহ বান্দা বলবে আমি আর কিছুদিন বাঁচতে চাই। কারণটা কি? আমার 4টা সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, 3টা সন্তানকে আমি একতলা করে বিল্ডিং বানিয়েছি, আর একটা ছেলের জন্য আমি এখন বিল্ডিং বানিয়ে দিতে পারি নাই। ওই বান্দা বলবে আমাকে আল্লাহ কিছুদিন ধরে সুযোগ দেয়, আমার জন্য ভালো হবে। কারণটা কি? আমাকে যদি আল্লাহ আমাকে কিছুদিন সময় দেয়, তাহলে আমি মরার পর আমি ভালো থাকবো, শান্তি পাইব। আশা এরকম বলবে আমাকে আর কিছুদিন সময় দেওয়া হোক, আমার 4 নম্বর ছেলের জন্য আমি ঘরটা বানিয়ে দুনিয়া থেকে বিদায় হই। ইমানদারের মৃত্যু কেমন হবে জেনে নেন। মার্কাজুত তাকওয়া গিলাতুল হাফিজ মাদ্রাসা এলাকা মাহফিল থেকে বলতেছি, কান লাগায় শুনেন, দোকানদাররা যারা আছেন তারাও কান লাগায় শুনেন। ইমানদারের মৃত্যু কেমন হবে আর বেঈমানের মৃত্যু কেমন হবে? 2টা মৃত্যু হবে 2 রকম। ইমানদারের মৃত্যু হবে একরকম, বেঈমানের মৃত্যু হবে আরেক রকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের মৃত্যু কেমন হবে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, মালাকুল ফেরেশতা আসবে, শুধু তিনি আসবেন তা না, ওনার সাথে অসংখ্য ফেরেশতারা আসবেন। জান্নাত থেকে একটা সুগন্ধির মালা নিয়ে আসবেন, সুগন্ধির মালা নিয়ে আসবেন। ফেরেশতা ততক্ষণ সারা থাকবেন, চেহারা সুন্দর সুন্দর পোশাক, আর শরীর থেকে সুগ্রাণ যুক্ত বের হবে, সুগ্রাণ বের হবে। আসার পরে ইমানদারের মৃত্যু যখন শুরু করবে, মৃত্যু যখন তার কবজ করা শুরু করবে, জাহান্নাম যখন তার কবজ করা শুরু করবে, ওই মালাকুল মউত ফেরেশতা যখন আসবে ইমানদারের মৃত্যুকে করার জন্য, জান্নাত কবজ করার জন্য, তখন ওই ইমানদারকে বলবেন, আল্লাহর বান্দা তুমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসো, আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। ওই লোকটা এমন ভাবে বের হবে, তার রূহটা এমন ভাবে সহজ হবে, রূহটা যখন বের হয়ে আসবে, আল্লাহ নবী বলেন, একটা জগ থেকে একটা গ্লাসে পানি ঢাললে যেভাবে পানিটা জগ থেকে গ্লাসে পড়লে যেভাবে সহজভাবে পড়ে, কোনো ঝামেলা হয় না, ঠিক তদ্রূপভাবে ইমানদারের রূহটা যখন বের করা হবে, তার চাইতে আরো সহজভাবে কি করা হবে? জান কবজ করা হবে। সুবহানাল্লাহ। আর কোন হাদিসে বর্ণিত আছে, ইমানদারের মৃত্যুটা ইমানদারের গান দিয়ে বের হবে। আর বর্ণনা আছে ইমানদারের মুখ থেকে যে বাতাস বের হবে, বাতাসের মাধ্যমে তার রূহটা বের হয়ে যাবে, সহজভাবে বের হবে। কিন্তু ইমানদার আর টের পাবে না তার মৃত্যুর কষ্ট কেমন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে বাজার বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। যখন বান্দা মৃত্যুবরণ হবে, মৃত্যু জান কবজ করা হবে, তখন তার কষ্টটা ব্যথাটা হবে অনেক কঠিন, অনেক কঠিন হবে ইমানদারের বেঈমানদের। কিন্তু ইমানদারের জান কবজ করা হবে, বেঈমানের জান কবজ করা হবে। কিন্তু ইমানদারের এমন সুখবর পাওয়ার কারণে ইমানদারের জান কবজ করবে, কিন্তু ইমানদার টের পাবে না। কারণটা কি জানেন? ওই যে মালাকুল মউত ফেরেশতার হাতে, তার সাথে যারা ফেরেশতারা আসছিল, তারা এক ফেরেশতা এক সন্তান নিয়ে আসবে। এক ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হুরকে রাখছেন, সুন্দর সুন্দরী নারী রাখছেন। আরেক
তোমার জন্য জান্নাত আল্লাহ বলেন বড় বড় ফলের গাছ লাগাইছে এক ফেরেশতা এক সুসংবাদ দিবেন সমস্ত ফেরেশতারা সুসংবাদের কারণে ঈমানদারের জান যখন কবজ করা হবে তখন তার ওই জান কবজ করার সময় যে কষ্ট হবে ওই কষ্টটা সে আস্তে আস্তে ভুলে যাবে আর বেঈমানে যখন জান কবজ করা হবে বেঈমানে যখন জান কবজ করা হবে ফেরেশতারা যখন আসবে আসার পর ওই ফেরেশতাদের হাতে একটা রুমাল থাকবে যে রুমালটা থাকবে দুর্গন্ধযুক্ত একটা রুমাল আর ফেরেশতাদের তাদের চেহারা থেকে শরীর থেকে দুর্গন্ধ বের হবে যখন এই বান্দা রূহটা যখন বের করতে যাবে মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম বলবেন ও আল্লাহর বান্দা আল্লাহ নাফরমান বান্দা আল্লাহর বন্ধু বান্দা আল্লাহর গজবের দিকে তাকিয়ে হও আল্লাহর গজবের দিকে ফিরে আসো বের হয়ে আসো ওই দুনিয়াদার বান্দা তার রূহটা কিন্তু ভিতর থেকে বের হবে না ভিতর থেকে বের হবে না ওই রূহটা মাথার দিকে ধরবে পায়ের দিকে ধরবে সব পথ করতে থাকবে কিন্তু রূহটা বের হতে যাবে না মালাকুল মউত ফেরেশতা আযরাইল আলাইহিস সালাম তার রূহটা এমন ভাবে বের করবে আল্লাহ নবী বলেন জীবন্ত সাগরকে তার চামড়া যেভাবে টান দিয়ে আসলে যেভাবে কষ্ট হয় জীবন্ত সাগরের অবস্থায় জীবিত অবস্থায় তার শরীরে যে চামড়া আছে চামড়া শরীরে টান দিয়ে যে পরিমাণ কষ্ট হয় বেঈমানে রূহটা তার চাইতে কষ্ট হবে এই জন্য তার রূহটা যখন ঈমানদারের রূহটা যখন ওই সুগন্ধিযুক্ত একটা রুমালের ভিতরে ঢোকানো হবে ওই রুমালটা থেকে রূহটাকে যখন প্রথম আসমানে যাওয়া হবে প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজার যে ফেরেশতা নিযুক্ত আছে ওই ফেরেশতারা বলবে কে আসছে বলে অমুকে ছেলে অমুকের রূহটা নিয়ে আসছে ওই ফেরেশতা জবাব দেবে আল্লাহর বান্দাটা ভালো ছিল ওই বান্দাটা ভালো ছিল দুনিয়াতে ভালো ছিল আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে এই বান্দার জন্য প্রথম আসমানের দরজা তার জন্য খোলার অনুমতি আছে সুবহানাল্লাহ প্রথম আকাশের দরজা তার জন্য খোলার অনুমতি আছে কারণ তার লোকটা ভালো ছিল ওই লোকটা নামাজ পড়তো তাহাজ্জুদ করতো কোরআন তেলাওয়াত করতো মিথ্যা কথা বলতো না চুরি করতো না জিনা করতো না হারাম খাইতো না হালাল ভাবে চলতো এই জন্য প্রথম আকাশের দরজা তার জন্য খোলার অনুমতি আছে যখন প্রথম আসমান পায় না সপ্তম আসমান পার হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ডাক আসবে অমুক আমার খাস বান্দার জন্য আমার বান্দার জন্য এই দিকের নামে তার নামটা লিখে দাও আর যখন বেঈমানের রূহটা যখন দুর্গন্ধযুক্ত রুমালের ভিতর ঢোকানো হবে রূহটা কিন্তু দুর্গন্ধযুক্ত রুমালের ভিতর ঢুকতে যাবে না তাকে নিয়ে যখন প্রথম আসমান যাওয়ার হবে প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতারা বলবে কার রূহটা নিয়ে আস বলবে অমুকে ছিল অমুকের রূহটা নিয়ে আস বলে লোকটা কিন্তু পাপাচার ছিল আল্লাহ নাফরমান বান্দা ছিল ওই বান্দাকে ওই বান্দার জন্য প্রথম আকাশের দরজা খোলার অনুমতি নাই অতএব সপ্তম আসমানে যাওয়ার কোনো অনুমতি নাই তার রূহটাকে সিদ্দিক নামে জাহান্নামে তার নামটা রেখে দাও আর যখন মানুষ যখন মারা যাবে
শরীক করছে দুনিয়াতে যতদিন চলছে আল্লাহর হুকুম মানিয়ে মানিয়ে জীবনটাকে পার করছে ওই বান্দা বলবে আমার আল্লাহ তখন দুই নম্বর যখন প্রশ্ন করা হবে মান নবী বা তোমার নবীকে ওই ইমানদার বলবে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর যখন প্রশ্ন করা হবে তিন নম্বর প্রশ্ন হলো মান দীনুকা তোমার ধর্ম কি ওই বান্দা যদি ইসলাম অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করে ইসলাম অনুযায়ী ঘর থেকে রাস্তা পর্যন্ত সামাজিকভাবে চালায় তাহলে ওই বান্দা বলবে দ্বীনুল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম সুবহানাল্লাহ এই তিনটা প্রশ্ন যখন বান্দা ইমানদার যখন সুন্দরভাবে দিবেন সুন্দরভাবে যখন উত্তর দিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে আমার খাস বান্দার জন্য তোমরা জান্নাতে বিছানা বিছায়া দাও সুবহানাল্লাহ শুধু তাই নয় দুই নম্বর পুরস্কার দিবেন ওয়ালবিসুহু মিনাল জান্নাত জান্নাতের পোশাকটাকে পরে দাও জান্নাতের বিছানাটাকে বিছায়া দাও জান্নাতের পোশাক তার গায়ে পরে দাও শুধু তাই নয় ওই বান্দার বান্দাকে তিন নম্বর পুরস্কার দেওয়া হবে ওয়াবতাহু বাবান ইলাল জান্নাহ জান্নাত কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা তার জন্য খুলে দাও সুবহানাল্লাহ আতিনা ফি দারে দুনিয়া হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াতাল মুস্তাগীথিন আহদিনা লাবতিখার بالعلوم والغنى हर गरीब नेक को तैयार है जो न मांगे उससे तुम बेजार है শুধু তাই না ইমানদার দিকে আল্লাহ বলেন এমন পুরস্কার দিবেন কারণ কবরে একা কেমনে থাকবে কিভাবে থাকবে সঙ্গে থাকলে তার কোন চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল বান্দা এমন একটা মানুষ তার জন্য নিয়োজিত করবেন কিছুক্ষণের ভিতরে তার কবরের ভিতরে একজন মানুষ আর একজন লোক চলে আসবে যার চেহারা হবে সুন্দর যার চেহারা হবে সুন্দর প্রশ্ন করা হবে আল্লাহ বান্দা বলবে তুমি কে এমন একটি জায়গায় যে জায়গায় কেউ নাই যে কবরটা হলো একাকিত্ব জায়গা কিছুক্ষণের মধ্যে পর্যন্ত কাউকে দেখি নাই তুমি কিভাবে আসলে নাই তোমার পরিচয় কি ওই লোকটা বলবে আপনি কেন না তুমি যতদিন দুনিয়াতে নেক আমল করলা দুনিয়ার নেক আমলের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ হিসাবে তোমার সাথে থাকার জন্য পাঠাইছে সুবহানাল্লাহ আর যখন বেঈমানকে যখন প্রশ্ন করা হবে বেঈমানকে যখন বলা হবে মানব বুকা তোমার রবকে বেঈমান বলবে হালা আদি আমি তো কিছু জানি না আমি তো কিছু জানি না কারণ দেখি সেদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই কোরআন তেলাওয়াত করে নাই জিকির আজকার করে নাই তাহাজ্জুদ নামাজ পড়ে নাই ঈদের নামাজ পড়ে নাই জিকির আজকার করে নাই কোরআন তেলাওয়াত করে নাই এই জন্য সে বলবে কারণ সে আল্লাহ সম্পর্কে তার কোনো ধারণা নাই এই জন্য বলবে হায় আফসোস আমি কিছু জানি না আমার রব সম্পর্কে আমি কিছু জানি না ফেরেশতারা দুই নম্বর প্রশ্ন করবেন মান নবিয়ুকা তোমার নবীকে সামনে আনিয়ে পেশ করা হবে লোকটাকে চিনো নাকি বলে না না চিনি না আমি তো
কিছু জানে না কারণ তাকে সে নবীর উম্মত অনুযায়ী নবীর উম্মত হিসাবে নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে নাই নবী কিভাবে খাইছেন কিভাবে চলছেন কিভাবে কথা বলছেন ওইভাবে সে তার জীবনটাকে চালায় নাই নায়ক কিভাবে চলছে নায়ক অনুযায়ী তার জীবনটা চালাইছে নায়িকারা কিভাবে চলছে মহিলারা ওই নায়িকাদের মধ্যে তারা জীবনকে পরিচালনা করছে যার কারণে নবীর পরিচয় জানে না নবী পরিচয় না যার কারণে নবীর সামনে আসার পরে উপস্থিত থাকার পরে নবীকে চেনে না বলতে পারে হলো আমার হলো নবী তিন নম্বর প্রশ্ন করা হবে মান্দি তোমার ধর্ম কি ওই বেঈমান নাফরমান বান্দা বলবে হালালি আমি তো কিছু জানি না কারণ সে ইসলাম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে নাই তার জীবনটাকে সাজায় নাই তার পরিবারকে ইসলাম অনুযায়ী চালায় নাই যার কারণে বলবে হালালি আমি তো কিছুই জানি না আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে ও ফেরেশতা আমার এই নাফরমান বান্দার জন্য তিনটা পুরস্কার দাও এক নম্বর পুরস্কার হলো আফরিশুহু মিনান নার আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের পোশাক পরাইয়া দাও কারণ তাকে বান্দা আমার নিয়ামত খাবার পর আমি আল্লাহ নিয়ামত শুকর আদায় করে নাই আমি আল্লাহ নিয়ামত পাইয়া নামাজ পড়ে নাই রোজা রাখে নাই যাকাত দেয় নাই তার মন মতো জীবনটাকে সাজাইছে অতএব তার জন্য কবরটা তার জন্য জান্নাতের ঠিকানা হবে না কবরটা তার জন্য হবে জাহান্নামের ঠিকানা আল্লাহ বলবেন তার জন্য জাহান্নামের পোশাক পরায় দাও দুই নম্বর আল্লাহ বলবেন ফেরেশতার মাধ্যমে বলবেন ও ফেরেশতা তুই আমার নাফরমান বান্দাকে জাহান্নামে বিছানা থাকে বিছায়া দাও কি বলেন গরমকালে এসি রুমে তারপর গরম লাগে এসি ছাড়া গরম থাকে না এই বিশাল উপরে সূর্য এই সূর্যের তাপ তারপর গরম থাকে তারপর তাপ সহ্য করতে পারে না এসি ছাড়া থাকে না যে নাফরমান বান্দাকে জাহান্নামের পোশাক পরানো হবে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে ওই বান্দা বলবে আমার কবরটা আমার জন্য জাহান্নামের কারণ হয়ে গেল কারণ তাকে কবরটা তাহার জন্য জাহান্নামে বলতে থাকবে শুধু তাই না তিন নম্বর ঘোষণা করা হবে ওই নাফরমান বান্দার জন্য ওয়াফিশুহু বারাকান মিনান নার ওই বান্দাকে কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও শুধু তাই না তার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লোককে নিয়োগ করবেন যে লোকটা হবে তার চেহারা হবে মুশরিক কালো দুর্গন্ধযুক্ত হবে একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিবেন আর ওই নাফরমান বান্দা বলবে কে তুমি তোমার পরিচয় কি ওই লোকটা বলবে আমি হলাম দুনিয়াতে তুমি গুনাহ করছো মিথ্যা কথা বলছো চুরি করছো জিনা করছো আল্লাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করো নাই সমস্ত গুনাহের ভান্ডার হলাম আমি অতএব আমি তোমার সাথে থাকবো কিয়ামত পর্যন্ত আমি তোমার সাথে থাকবো এমন একটা লোককে আল্লাহ নিয়োগ করবেন তার জন্য তার মুখ থেকে দুর্গন্ধ বের হবে তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে এমনি তো তার অশান্তির ভিতরে আরো অনেকটা মুখ নিয়োগ করা হবে তার পাশে থাকবে যে পাশে লোকটা তার ওই লোক থেকে দুর্গন্ধ বের হবে তার মুখ থেকে দুর্গন্ধ বের হবে এমনি তো অশান্তি আর লোকটা এমনি করে আরো অশান্তি বাড়ায় দিল ঠিক কিনা এই জন্য কবরটা কার জন্য হবে জান্নাত কবরটা
কবরের পাশে যাওয়ার পরে উনি অনেক অনেক কান্না করতে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করব।
যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করেন না, মাদ্রাসার ছাত্র আছে, মাদ্রাসার হুজুর আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, প্রতিদিন এক আয়াত দুই আয়াত করে শিখে শিখে একসময় আপনার পুরো আয়াতুল কুরসি মুখস্থ হয়ে যাবে। আমিন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন আয়াতুল কুরসি এমন একটি পাওয়ারফুল আয়াত, যে সমস্ত মহিলাদের বিবাহ হয় না, যাদেরকে তাবিজ রয়েছে, যাদেরকে বান দিয়েছে, কুফরি কালাম করেছে, আসেন এরকম অনেক মানুষ আছেন, নিজের ভাই, নিজের চাচা, নিজের আত্মীয় স্বজন তার ভাইয়ের ভালো চায় না, তার ভাইয়ের মেয়েকে হোক বিবাহ হোক ভালো জায়গায় ভালো চায় না। এই জন্য কি করে কুফরি কালাম করিয়া 5 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত তার বিবাহকে আটকে দেয়। আসলে এরকম মেয়েটা বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বিবাহ আসে না, বিবাহ আসলে ভেঙে যায়, পাত্র পক্ষ থেকে কোনো সামর্থ্য আসে না। কারণটা কি 5 বছর পর্যন্ত 10 বছর বয়স পর্যন্ত তার এইভাবে কুফরি কালাম করেছে, এইভাবে তার জন্য তাবিজ করেছে, যার কারণে মেয়েটার বিবাহ বয়স পার হয়ে যায়, তারপর কি বিবাহ হয় না। ওদিকটা মেয়ের বাবা পেরেশান, মেয়ের মা পেরেশান, মেয়ের বড় ভাই পেরেশান, মেয়ের ফ্যামিলি পুরা ফ্যামিলি পেরেশান, বিবাহ হয় না, মেয়েটার বিবাহ হয় না। এই জন্য আপনার মেয়েকে বলবে যাদের বিবাহ হয় না বেশি বেশি আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, বেশি বেশি আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ওসিলায় আস্তে আস্তে তার জন্য যে বান্দা হয়েছিল, তাবিজ করা হয়েছিল, কুফরি কালাম করা হয়েছিল, আস্তে আস্তে কেটে যাবে। এই জন্য জাদু গুনাহ থাকবে না। এই জন্য সূরা পারায়ণ করবেন, সূরা নাস পড়বেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলেন, বিভিন্ন হাদিস আছে, আল্লাহ নবী বলেন আয়াতুল কুরসি আরো পাওয়ারফুল ফজিলত আছে। আল্লাহ নবী বলেন যদি মাগরিবের নামাজের পর আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ, একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবে ফজর পর্যন্ত। তাকে কেউ কোনো ধ্বংস করতে পারবে না, কোনো সমস্যা করবে না, কোনো ঝামেলাতে পড়বে না, এমনকি শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহ বলেন কোন উম্মত যদি ফজর নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়ে মাগরিব পর্যন্ত ওই বান্দার কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা অনেক সময় দেখি অমুক ভাই অ্যাক্সিডেন্ট করেছেন, গাড়ি দুর্ঘটনায় মারা গেছে, কারো হাত নাই, কারো পা নাই, এক পা আছে আর এক পা নাই, এমনকি মাথা পর্যন্ত নাই। আসলে এরকম এই জন্য রাস্তাঘাটে চলার সময় আমরা গাড়িতে ওঠার পর যদি আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি, আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে গন্তব্য স্থানে যাওয়ার জন্য নিয়ত করেছেন, ঢাকা যাওয়ার জন্য নিয়ত করেছেন, কুমিল্লা যাওয়ার জন্য নিয়ত করেছেন, আপনি নোয়াখালী যাওয়ার জন্য নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরা যাতায়াতের রাস্তা জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যেহেতু ভূমিকম্পের সময় কিছুক্ষণ পর পর ভূমিকম্প হয়, ঠিক না? আমরা আজ থেকে মৃত্যুর সময় বেশি বেশি করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আয়াতুল কুরসি আমরা সকলে যারা পারি তারা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করব। আর যারা আয়াতুল কুরসি পারি না, ইমাম সাহেব থেকে আমরা ইনশাআল্লাহ অল্প অল্প করে শিখে নিয়ে
যে আয়াতুল কুরসির মাধ্যমে মৃত্যুটা বাধা হবে, এর পরবর্তী সময় জান্নাত যেতে দেরি হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসি আমলের মাধ্যমে আমরা যেন মরণ পরে সকলে জান্নাত যেতে পারি, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।